হ্যালো গাইজ, ওয়েলকাম টু মাই চ্যানেল। আমি জয়শ্রী আজ চলে এসেছি আমার মায়ের জন্মদিন নিয়ে। রাত 12টা বাজার সাথে সাথেই কেক কেটে সেলিব্রেশন শুরু করা হলো। মা রাজি ছিল না, তবু আমাদের আবদারে মাকে রাজি হতেই হয় প্রত্যেক বছরের মতো। হ্যাপি বার্থডে টু ইউ মা। এই সবগুলো হচ্ছে মায়ের বার্থডে গিফট। তারপরে আমরা 3 মূর্তি চলে গেছিলাম রাত্রেবেলা ডিনার করতে মুর্শিদাবাদ বহরমপুরের 4 স্টার হোটেল রয়্যাল বিষ্ণুতে। সারাদিন এতটা ব্যস্ততার মধ্যে কাটে, তার জন্য টাইম হয় না। তো রাত্রেবেলা টাইম বার করতেই হবে, কারণ মার জন্মদিন বলে কথা। মাও অনেক আশা করে বসে থাকে যে আমার বার্থডে কেমন সেলিব্রেট হবে। তো প্রত্যেক বছর মা জানে যে আমার মেয়ে নতুন নতুন কিছু চমক দিয়ে আমার বার্থডে সেলিব্রেশন করবে, এবং এই আনন্দটা দিতেও আমার খুব ভালো লাগে। প্রত্যেক বছর যাই কিছু হয়ে যাক না কেন, আমি মায়ের বার্থডে খুব সুন্দরভাবে সেলিব্রেট করি। রুফটপ এরিয়াতে রাতের এই মনোমুগ্ধকর ভিউ আর সুইমিং পুলের আনন্দ নিতে আমরা সকলে এখানে চলে এসেছি, এবং এত সুন্দর ইন্টেরিয়র ডিজাইনটা আমার খুব ভালো লাগে। রয়্যাল বিষ্ণু হোটেলে বারবার আসলেই এই এরিয়াতে আসলে মনটা খুব আনন্দ হয়ে যায়। কারণ তোমরাও বন্ধুরা আসতেই পারো এখানে তোমাদের মনের মানুষকে সাথে নিয়ে। আমি আমার মনের মানুষকে সাথে নিয়ে এসেছি। দেখতেই পাচ্ছ আমার মা খুব খুব খুশি, কারণ এত সুন্দর একটা পরিবেশে মা এসে খুবই ভালো লেগেছে। মার আমাকে বলছিল, আসলে মা পছন্দই করে না মার বার্থডে সেলিব্রেশন করা অতটা, তবু আমি প্রত্যেক বছর বার্থডে সেলিব্রেশন করি, এবং মা সেটাই বলে যে আমার বার্থডে সেলিব্রেশনটা তুই এত সুন্দর করে করিস, কারণ আমি কোনটা ভালোবাসি কোনটা ভালোবাসি না তোর মতন আমাকে কেউ বোঝে না। তো আজকে আসবো না করেও তুই এত সুন্দর জায়গায় আমাকে নিয়ে এলি এবং এত সুন্দর একটা ট্রিট দিলি। তো আমার কাছে এটা অনেক বড় একটা পাওনা, যে আমি সত্যি খুব লাকি যে তোর মতন মেয়ে পেয়েছি এবং তোর দাদার মতন ছেলে পেয়েছি। এই কথাগুলো সত্যি শুনলে মনটা ভরে যায়, কারণ এটাই আমার কাছে পাওনা। কারণ হচ্ছে ভগবানকে আমি হয়তো কাছ থেকে পাই না এবং তাকে ছুতেও পারি না, তাকে দেখতেও পাই না, কিন্তু ভগবান রূপ অনুযায়ী আমি আমার মাকে দেখতে পাই। তাই ওনার সেবাটা করাটাই আমার কাছে মনে হয় অনেকটা একটা বেটার কিছু। তাই জন্মদিন বলে না, প্রত্যেকটা বছর, প্রত্যেকটা মাস, প্রত্যেকটা সপ্তাহই আমার কাছে আমার মা খুব স্পেশাল। কারণ আমি না আসলে যেমন মা আমার জন্য খাবারের জন্য ওয়েট করে, তেমন আমার মা না খেলেও আমরা খাবারের জন্য ওয়েট করি। তো এই একটা মেলবন্ধন নিয়েই আজকে আমাদের ডিনারটা শুরু করব। এখানকার প্রত্যেকটা ডেকোরেশন আমার খুব ভালো লেগেছে এবং আমার ফ্যামিলিরও খুব ভালো লেগেছে রয়্যাল বিষ্ণু হোটেলের। তো আমরা বেশি কিছু হাবিজাবি খাবার পছন্দ করি না, রাত্রেবেলা যতটা পারি লাইট খাবারের চেষ্টা করি। তো এখানে বিরিয়ানি অর্ডার করা হয়েছিল, মুগ মশালা, চিকেন বিরিয়ানি, মাটন বিরিয়ানি, স্যালাড, রায়তা, আর আরও কিছু ছিল, কোল্ড ড্রিঙ্কস ছিল, আইসক্রিম ছিল, সেগুলো আমার ফুটেজ নেওয়া হয়নি। বাই দ্য ওয়ে, এবার শুনে নেব মার মুখ থেকে মার কেমন লাগছে। কেমন লাগছে? দারুণ, খাবারের টেস্ট খুব কেমন? সুন্দর, টেস্ট ভালো। ভালো লাগছে তো? দাম তোমার কেমন লাগছে? সত্যি রয়্যাল বিষ্ণু হোটেলে প্রত্যেকটি ডিশের স্বাদ অসাধারণ ছিল, আমার খুব ভালো লেগেছে। মাটন বিরিয়ানি, মাটনটাও প্রচণ্ড সফট ছিল, এবং চিকেন মুগ মশালা যেটা ছিল ওটাও খুব ভালো লেগেছে। আমার তরফ থেকে আমি বলবো 10/10। চলো, এইভাবেই আমি আমার মায়ের বার্থডে সেলিব্রেশন করলাম। তোমরাও তোমাদের স্পেশাল মানুষের বার্থডে সেলিব্রেশন করতে চলে এসো। আর আমার এই মিনি ব্লগটি ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার